হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য কি সাধনা করছে। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করছে। 18 বছর পর্যন্ত আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ অবস্থায় আছেন, হাত পার মধ্যে শরীরের মধ্যে কিরা লাগিয়া গেছে। 18 বছরের মধ্যে একবার আমার মাওলার কাছে বলে না মাওলা আমাকে সুস্থ করিয়া দাও। যদিও শরীরের মধ্যে কিরা, কিন্তু জবানটা খালি আমার মাওলাকে ডাকে আল্লাহ। কলিজাটা ঠান্ডা হইয়া যায়। একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিতে একটু দেরি করলেন। জিবরাইল বললেন, আল্লাহ নবী আইয়ুব, আপনি আমার সালামের জবাব দিতে কেন দেরি করছেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ভাই জিবরাইল, আমার মাওলা কিছু মেহমান পাঠাইয়া দিছে, যেই মেহমানরা আমার গোশত এবং রক্ত খাইয়া বাসে। 2টা কিরা, 2টা পোকা আমার জবানের মধ্যে রক্ত কিরা খাই, রক্ত এবং গোশত খাইতেছিল। যদি আমি এখন সালামের জবাব দেই, নাড়া লাগিয়া পড়িয়া যাবে, ওদের খাদ্য নষ্ট হইয়া যাবে, ওদের খাওয়া শেষ হয়েছে, তারপরে আমি তোমার সালামের জবাব দিছি। এবার মাওলার কাছে বললাম, মাওলা রে, এতদিন এত কষ্ট দিছ, তোমার কাছে দোয়া করি নাই, আমার জবানটা ঠিক ছিল, আমি তোমাকে ডাকতাম, আমার কলিজাটা শান্তি হইয়া যাইতো। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির তো মুমিনের কলবকে শান্তি করিয়া দেয়। আসলে তো আমাদের ঈমান ঠিক নাই, আমাদের ঈমান ঠিক নাই। এর জন্য জিকিরে মজা লাগে না, জিকির ভালো লাগে না। মাওলার কাছে দোয়া করে, মাওলা হে, এতদিন জবান ঠিক ছিল, আমি তোমাকে ডাকতাম, কলিজাটা ঠান্ডা হইয়া যাইতো। এখন আমি জবান দিয়া তোমাকে ডাকতে পারি না, আমি তো সহ্য করতে পারি না। অমনি আমার মাওলা বলেন, আইয়ুব রে, আমি তোরে পরীক্ষা করছি, আর আমি তোকে পরীক্ষা করব না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরকে আমার মাওলা পাক রব্বুল আগের মতো সুস্থ করিয়া দিয়েছেন। তার ধন সম্পদ আমার মাওলা সব ফিরাইয়া দিয়েছেন। তার স্বামী, তার স্ত্রী, তার সন্তান সব আমার মাওলায় ফিরাইয়া দিয়েছে। দেখো, এত সাধনা করার পরে, এত কষ্ট করার পরেও এক মুহূর্ত আমার মাওলাকে ভুলতেন না। অথচ তুমি আমি সেই মাওলাকে ইয়াদ করি না, সেই মাওলাকে স্মরণ করি না। আসলে ইবাদত আমাদের কাছে মজা লাগে না, আজকে ইবাদত করতে চাই না। আজকে সুন্নাত তোমার কাছে, আমার কাছে ভালো লাগে না। ও আমার যুবক বাবার, ও আমার মা বোনেরা, ওই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। ওই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। নবী আইয়ুব কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। বেলাল হাবশিও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমি উঠবো। আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, এ গোটা দুনিয়ার মানুষ শোনো, সরদার দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক কলিজার টুকরা ফাতেমার অবস্থাটা কি? গোটা দুনিয়ার মানুষ শোনো, সরদার দো আলম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমা পানির মস্কট টানতে টানতে কাঁধের মধ্যে রশির দাগ পড়িয়া গেছে। আটার চাকরি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ লাগিয়া গেছে। ফাতেমা এবং আমার বিছানা একটা ছিল, একটা ছাগলের চামড়ার বিছানা। ওই একই বিছানায় দুইজন শুইতাম। আবার ভোরবেলা ওই বিছানার উপরে জানোয়ারদেরকে খাওয়া দাওয়া হইতো।
ও আমার মুসলমান মারা, আজকে বাংলাদেশে ফাতেমার মতো একজন গরিব বাড়ি করিয়া দেন, একটা গরিব বাড়ি করিয়া দেন ফাতেমার মতো। যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এত গরিব হওয়া সত্ত্বেও আমার মাওলাকে না ভুলে, তুমি আমি সেই মাওলাকে কেন ভুলিয়া যাই? তোমার সে আমার সে বড় নেমুখার আমার কেউ হইতে পারে না। বাবারে, ও আমার যুবক বাবারা, ও আমার যুবক বাবারা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স মাত্র 8 বা 9 বা 10। এই ছোট্ট বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া, মাওলার পাগল হইয়া ছুরির নিচে যদি নিজের গর্দানকে ঠালিয়া দিতে পারে, ঝুঁকাইয়া দিতে পারে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অল্প বয়সে যদি আমার মাওলার প্রেমে পড়িয়া নবীর আশিক হইয়া কাফেরদের মোকাবেলায় যুদ্ধের মধ্যে ঝাঁপাইয়া পড়তে পারে, আলী রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে যদি আমার মাওলার পাগল হইতে পারে, তুমি আমি কেন পারবো না? মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। ও আমার গরিব বাবারা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এত গরিব, 1 টাকার মালিক ছিলেন না, 1 শতক জমিরও মালিক না। এত গরিব হওয়া সত্ত্বেও এক মুহূর্তে আমার মাওলাকে ভুলতো না। তুমি আমি তো তার চেয়ে গরিব না, তুমি আমি কেন মাওলাকে ভুলিয়া যাই? ও আমার বড় লোক বাবারা, ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি মাওলাকে পাওয়ার জন্য যদি বাদশাহী ছাড়তে পারে, তুমি আমি কেন নামাজ পড়ার জন্য বিছানা ছাড়তে পারবো না? তুমি কেন আমি মাওলাকে পাওয়ার জন্য মাসিক ইজতেমায় রাত্রে মসজিদে শুইতে পারবো না? তুমি আমি মাওলাকে পাওয়ার জন্য কেন জিকির আজকার, কেন তরিকার কাজ করতে পারবো না? কেন 2-1 দিন ব্যবসা বন্ধ রাখিয়া কেন দিনের কাজ করতে পারবো না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। মাওলা হে, ঈমানকে মজবুত করিয়া দাও, ঈমানকে মজবুত করিয়া দাও। ঈমান আনার পরে যারা নেক আমল করবে, ও যুবক তুমি কেন দেখো না তোমার চেয়ে কত যুবক আমার মাওলার পাগল, কত ইবাদত করে, তুমি কেন ইবাদত করতে পারবা না? ও মুরব্বী, তোমার চেয়ে কত মুরব্বী আমার মাওলার ইবাদত করে, তুমি কেন পারবা না? ও আমার মা বোনেরা, কত মা বোনেরা আমার মাওলার পাগল, কত মা বোনেরা আমার মাওলার পাগল। আল্লাহ, রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আমার এত মাওলার পাগল। কত পাগল আমার মাওলার পাগল, অথচ তুমি আমি কেন মাওলার পাগল হব না? কেন আমল করব না? আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমল করার তৌফিক দিয়া দাও। বাবারে, ঈমান ও আমল করিয়া যদি মাওলার কবরে যাইতে, বড় কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি সূরা আসরের উপর গবেষণা করে তার জন্য যথেষ্ট। মৌলিকভাবে দ্বীনের যে শোভাগুলি আছে সব কিছুই মৌলিকভাবে সূরা আসরের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। একজন ব্যক্তি নাজাতের জন্য যা দরকার সূরা আসরের মধ্যে তা আছে। বিশ্বাস করেন না? সাহাবাদের মধ্যে এমন 2 জন সাহাবী ছিলেন যারা একে অপরকে সূরা আসর না শোনাবার পর্যন্ত পৃথক হতেন না। সূরা আসরের শুরুতেই আল্লাহ পাক সময়ের কসম কাটছেন, ওয়াল আসর, আমি সময়ের কসম করে বলতেছি, তাকাসসামতুল আসরা। আল্লাহ পাক কেন সময়ের কসম কাটছেন? সময়ের গুরুত্ব বুঝাবার জন্য। কি ভাই? সময় সবচেয়ে দামি হলো সময়। বাসের পিছনে লেখা থাকে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। যে ব্যক্তি সময়কে কাজে লাগাতে পারে না ওর জীবনের কোনো মূল্য নেই। বুঝাতে পারি না? যে ব্যক্তি
সময়কে কাজে লাগাতে না পারে তার জীবনের কোনো মূল্য নেই। যে ব্যক্তি সময়কে কাজে লাগাতে পারে তারই জীবনের মূল্য। ধরেন আপনার দুইজন বন্ধু, এক বন্ধু সময়কে কাজে লাগায় পড়াশোনা করে, এক বন্ধু পড়াশোনা করে না, দুইটারই জীবন আছে, দুই জীবনের দাম কি সমান? এই তো বুঝছেন কারণটা কি? দুইটাই জীবন, কিন্তু একজনের সময়কে কাজে লাগাতে পারে আর একজনে পারে না। আপনার দুইজন ছাত্র, যে সামনে ছাত্র বসা আছে, যেই ছাত্ররা সময়ের গুরুত্ব দেয়, সময়কে মূল্যায়ন করে, সে যে ভালো রেজাল্ট করে। যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করে না একই রেজাল্ট করে। কারণটা কি? সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে। সময় সবচেয়ে দামি। ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড সময়টা মানিক তুল্য। কি তুল্য? তিনি একটা ঘটনা বয়ান করছেন। এক কৃষক হাল চাষ করতেছিলেন, হঠাৎ নাঙ্গলের ফালের মধ্যে টক 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 আওয়াজ। সে ভাবছে মনে হয় পরামর্তা পেয়েছে, মাটি খুঁড়ছে, দেখে একটা কলসি, কলসির মুখ বাঁধা, খুশিতে আটখান, মনে হয় স্বর্ণ রূপা টাকা অনেক কিছু পেয়েছে। সে মুখ খোলার পরে দেখে সাদা সাদা কতগুলি মার্বেল, গোল গোল কতগুলি মার্বেল। উনি আফসোস করল, মানুষ কত কিছু পায়, আমি পেলাম কতগুলি মার্বেল। যাই হোক, গুল্লিবাস মেরে আমি মার্বেলগুলি কাজে লাগাতে পারবো। সে গুল্লিবাস মারতে মারতে মার্বেল প্রায় শেষ। একদিন হঠাৎ তার বন্ধুকে বলছে, দোস্ত চলো একটু শহরে যাই, জীবনে যাইনি। শহর ঘুরতেছে, দেখতেছে, দেখে শহরের মধ্যে সবচেয়ে দামি একটা দোকান, স্বর্ণের সুকেস, কাঁচে বাঁধানো, সুকেসের মধ্যে স্বর্ণের একটা পেয়ালা, পেয়ালার উপরে ওই যে মার্বেল যা দিয়ে সে গুল্লিবাস মারছে সেটা মার্বেল রাখা, আর কোনো মাল নেই। ব্যক্তি হাসছে, পাগল। দোকানদার দেখে বুঝা পাঠাইছে যে নিশ্চয়ই হাসের মধ্যে কোনো কিন্তু আছে। দোকানদার ডাকছে, এই মেয়ের দিকে আসো। আসছে, ভয় পেয়ে গেছে, কোনোদিন শহরে যায় নাই তো, প্রথম শহরে গেছে। তো তুমি হাসছো কেন? বলে এমনিতেই। বলে না, তোমার হাসার কারণ আছে। দুঃখের হাসি, সুখের হাসি, কারণের হাসি আছে কি নেই? দুঃখের কাদা, সুখের কাদা, কাদার মধ্যেও পার্থক্য আছে, হাসির মধ্যেও পার্থক্য আছে। বলো তুমি কেন হাসছো? কল না এমনিতেই। কল না, তোমাকে বলতে হবে। কল নির্ভয় বলবো না ভয় বলবো? তুমি নির্ভয় বলো, এখানে ভয়ের কি আছে? তুমি বলো কেন হাসছো? এবার যুবক বলতেছে, দেখেন আমি কোনোদিন শহরে আসিনি, এই প্রথম শহরে আসছি। পুরা শহর ঘুরে দেখলাম আপনার দোকানটা সবচেয়ে ভালো, সবচেয়ে দামি, কিন্তু আপনার দোকানে কোনো মাল নাই। ওই মার্বেলটা রাখছেন কেন, সাদা মার্বেলটা? কি বোকা টোকা নাকি তুমি শুনছো 7 রাজার ধন মানিক শুনছো? হ্যাঁ শুনছি তো। এইটাই তো সেই মানিক। আপনি আমার সাথে ফাইজলামি করতেছেন, এইটাই মানিক সে। এটা কেমন কথা? এরকম কত মানিক আমি গুল্লি বাস মেরে উড়াই দিছি, মনে হয় 2-1টা আমার পকেটেও আছে। হট করে বের করছি, সে একটা মারে। এবার দোকানদার দাঁড়ায় গেছে, তাকে রিসেপশন করতেছে, সম্মান দেখাইতেছে, আপ্যায়ন করতেছে। এদিকে তাকাও, আপ্যায়ন করতেছে। এবার যুবক বলছে যে, বুঝছে যে এটা তো আমাকে আর্টিফিশিয়াল কোনো বিষয় না, নিশ্চয়ই সে আমাকে মানে অরিজিনালি আপ্যায়ন করতেছে। তুমি এইটাকে আমাকে বিক্রি করবা? আমার যা কিছু আছে স্বর্ণ গণ্য সব তোমাকে দিয়ে দেবো, তুমি আমাকে দাও। যখন যুবক বুঝতে পারছে যে আমি না চেনার কারণে, না বোঝার কারণে হাজারো মানিক অবহেলায় শেষ করে ফেলছি, অমনি বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লামা রুমি রহমতুল্লাহ বলেন, আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা সেকেন্ডটা মানিক তুল্য। কি তুল্য? মানিক তুল্য। এই সময়ের মধ্যে আমরা হাজারো মানিক অর্জন করতে পারি। পড়েন না একবার সুবহানাল্লাহ। 1000 নেকি হয়ে গেছে,
1000 নেকি ঝরে গেছে। আপনি কি জানেন একটা নেকের দাম কত? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করছেন, ইয়া নবী আল্লাহ, একটা নেকের দাম কত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যায়, উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যায়। উহুদ পাহাড় বহুত লম্বা, বহুত উঁচা, গোটা পাথরের, কি পরিমাণে ওয়েট, ওজন, যা চিন্তাও করা যায় না। এই গোটা উহুদ পাহাড় স্বর্ণ হয়ে গেলে তার যা মূল্য, একটা নেকের তার চেয়ে অনেক বেশি মূল্য। আমাকে বলেন তো, এই সময়ের মধ্যে সেই মূল্যবান নেকি কামাই করা যায় কি যায় না? কিসের মাধ্যমে? জোরে বলেন। এখন বলেন তো, 5 সেকেন্ড সময়ের দাম কত? সময়কে মূল্যায়ন, সময় সবচেয়ে দামি। আসলে আমরা সময়কে মূল্যায়ন করতে পারি না। মিটিং 9টায়, শুরু হয় 11টায়, আসবো 10টায়, আসি 12টায়, শুরু হবে এতটায়, শুরু হয়েছে অতটায়। সময় মূল্যায়ন করতে পারি না। এর জন্য যারা জ্ঞানী তারা কি বলছে, আজকা কাম কাল পর না ঢাল। আজকের কাজ কালের জন্য, আগামীকালের জন্য রাখিও না। আজকের কাজ আজকেই, এখনের কাজ এখনই। আজকের নামাজ না কালকে পড়বে, জোহরের নামাজ আসরে পড়বে। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ। কি মতো? সময় শেষ, নামাজ শেষ, আদা হবে না, কাজা হবে। আর ইচ্ছা করি এক ওয়াক্ত নামাজ যদি কাজা করেন, এই পর্ব পড়তেছি হাত্তা মাজা তক্তুহা সাম্মা কাজা, এই পর্ব পড়তেছি ওয়াক্ত চলিয়া গেছে। জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ এশা, এশার নামাজ ফজরে, ফজরের নামাজ জোহরে আদায় করছেন না কাজা করছেন? এক হব্বা জাহান্নাম। কয় হব্বা? এক হব্বা জাহান্নাম। বুঝেন? 2,88,00,000 বছর জাহান্নাম ভোগ করতে হবে শুধু সময় মতো নামাজ না পড়ার কারণে। আমার রিক্সাওয়ালা ভাই, আপনি হাত দিয়ে হ্যান্ডেল ধরছেন, পাও দিয়ে পেট্রোল মারছেন, চক্ষু দিয়া সামনে দেখছেন, কিন্তু জবান কি করে? কথা বলেন না। জবানটার কাজটা কি আমাকে বলেন? জবানটাকে মাওলার জিকিরে লাগাইয়া দেন, সময়কে কাজে লাগান। আল্লাহ যেন আমাকে সময় কাজে লাগাবার তৌফিক দান করেন। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ প্রতিদিন 24,000 বার জিকির করতেন, প্রতি সেকেন্ড সময় কাজে লাগাতেন। তারাই মাওলাকে পাইছে। আমরা সময়কে কাজে লাগাই না, বেহুদা সময় নষ্ট করতেছি। এর জন্য সময়কে কাজে লাগান। আল্লাহ পাক সময়ের কসম কাটছেন, সময়কে গুরুত্ব দাও। যেই ব্যক্তি সময়কে গুরুত্ব দিতে পারে সেই ব্যক্তি দামি হয়, আর যেই ব্যক্তি সময়কে গুরুত্ব দিতে পারে না সে ধিক্কারিত হয়, দুদিয়া লাঞ্ছিত হয়, অপমানিত হয়। সময় কার জন্য বসিয়া থাকে না, সময় চলমান। আপনি বসে আছেন, সময় এই বসছেন, আপনি একই জায়গায় আছেন, কিন্তু ঘড়ির কাঁটা রাত্র চলিয়া যাইতেছে, দিন আসতেছে। আমি আমার জায়গাতেই আছি, কিন্তু সময় কিন্তু তার জায়গায় নাই। আমি বসছি আজকে কয় তারিখ? 1 তারিখ। এক জায়গায় বসবো কালকে 2 তারিখ, একই জায়গায় কালকে পরশু 3 তারিখ, একই জায়গায় তারপরের দিন 4 তারিখ। আজকে শনিবার, কালকে রবিবার, পরশু সোমবার, আমি একই জায়গায়। সময় চলমান, আমি চলমান না। এ আমার ছাত্ররা খবরদার, সময়কে কাজে লাগাও। এ আমার মুরব্বী বাবারা সময়কে কাজে লাগান, আমার মা বোনেরা সময়কে কাজে লাগান। এই সময়ের মাধ্যমে হাজার হাজার নেক কামাই করতে পারবেন। আপনি কি জানেন কোন হায়াত সবচেয়ে দামি? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে হায়াত লম্বা হবে, নেকও বেশি হবে, সেই হায়াত সবচেয়ে দামি। হায়াত লম্বা, নেকও বেশি, সেই হায়াত সবচেয়ে দামি হায়াত। আর ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত
যেই হায়াত লম্বা হবে গুনাহও বেশি হবে। ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত। আমি কেন ফজর পর্যন্ত বাঁচতে চাই? ফজরের নামাজের আমল যেন আমার আমল নামায় বেশি লেখা হয়ে যায়। আমি কেন জোহর পর্যন্ত বাঁচতে চাই? জোহরের নামাজ আমার আমল নামায় লেখা হয়ে যাবে। আসরের নামাজের আমল নামা আমার লেখা হয়ে যাবে। মাগরিবের নামাজের সওয়াব লেখা হয়ে যাবে। কিয়ামতের ময়দান আমার নেকের পাহাড় হয়ে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার নেকের পাল্লা ওজন হয়ে যাবে। আমার মাওলা জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আমি জান্নাতি আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সব সময় চিন্তা করবেন যেন এক ওয়াক্ত নামাজ বেশি হয়, 2টা সেজদা আমার আমল নামায় বেশি হয়, জবানের মধ্যে একটা জিকির বেশি হয়। এ আমার চরমরাই মুজাহিদ বাবারা সকাল এবং বিকাল শুধু জিকির ট্রেনিং কোর্স। সকাল বিকাল জিকির শুধু উদ্দেশ্য না, বরং এইটা হলো ট্রেনিং। সকাল বিকাল জিকির করবার ট্রেনিং দেবার। জবানটাকে সবসময় মাওলার জিকিরে লাগায়া রাখবা। হাঁটবা, চলবা, উঠবা, বসবা, আর জবানটাকে আমার মাওলার জিকিরে লাগায়া রাখবা। যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে তার মৌয়াত ঈমানের সাথে হইয়া যাবে। যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যেই ব্যক্তি বেশি জিকির করবে আমার মাওলা পাক আরশের নিচে জায়গা করিয়া দিবে। যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবেন আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে আমল নামার নেকের পাল্লা ওজন হইয়া যাবে। যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে হাসতে হাসতে চলিয়া যাবে। এই যে আমার রিক্সাওয়ালা বাবারা, ও আমার ঠেলাওয়ালা বাবারা, ও আমার চাকরিজীবী বাবারা, ও আমার দোকানদার বাবারা, যে যেখানে যে অবস্থায় থাকো আমার পর্দালা মা বোনেরা, পাক করো, জবানটাকে মাওলার জিকিরে লাগাইয়া রাখো। কাজ করো, জবানটাকে আমার মাওলার জিকিরে লাগাইয়া রাখো। আল্লাহ আমাকেও তোমার জিকির করার তৌফিক দিয়া দাও। আজকে আমাদের মধ্যে জিকির নাই, জিকির তো ভালো লাগে না। তুমি কি জানো আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر اهل الجنه الا على ساعه مرت بهم لم يذكر الله تعالى فيها। জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, শুধু ওই সময়টুকু আফসোস করবে যে এই সময়টুকু দুনিয়ার মধ্যে আমার মাওলার জিকির ছাড়া কাটায়া দিছে। আল্লাহ জিকির করার তৌফিক দিয়া দাও। এর জন্য সময়কে কাজে লাগাও। ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সমস্ত মানুষ জাহান্নামে চলিয়া যাবে, কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু হ্যাঁ, যাদের মধ্যে ঈমান ও নেকামল থাকবে, যাদের মধ্যে ঈমান ও নেকামল থাকবে আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সবাই বলে সুবহানাল্লাহ। ঈমানকে মজবুত করো। আজকে আমাদের মধ্যে ঈমান মজবুত নাই, ঈমান অনেক দুর্বল হয়ে গেছে, ঈমানের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের ঈমানকে মজবুত করিয়া দাও। ঈমানওয়ালা ব্যক্তিদের অবস্থা কেমন? যদি ঈমানওয়ালাদেরকে শুলের মধ্যে ঝরাইয়া দেয়, ঈমানওয়ালাদেরকে শুলের মধ্যে ঝরাইয়া দিল, তাদের ঈমান যায় না। ক্ষুধার্ত অবস্থায় ঈমান বিক্রি করে না, হাজারো ভয়ের মধ্যে ঈমানকে বিক্রি করে না, হাজারো লোক ঈমানকে বিক্রি করতে দেয় না। ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা করিয়া দেয়। তুমি কি দেখো না